ভাই, সকল মোবাইল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। আগামী মাসের 16 ডিসেম্বরের পর থেকে আর কারো ফোনের মধ্যে নেটওয়ার্ক থাকবে না। অর্থাৎ আপনার ফোনের মধ্যে যদি সিম থেকে থাকে, আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। শুধু তাই নয়, আপনি কারোর সাথে মেসেজও করতে পারবেন না। আপনার ফোনের নেটওয়ার্ক থাকবে না। আপনার ফোনটা আর কোনো কাজে আসবে না। খেলনার ফোন হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা ভাই আমার কথা না, এটা হচ্ছে সরাসরি বিটিআরসি কর্তৃক নির্দেশনা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হঠাৎ ফোন থেকে নেটওয়ার্ক চলে যাবে কেন? ভাই, যাদের ফোনগুলো বিটিআরসি কর্তৃক নিবন্ধন করা না বা অবৈধ, সরকার সেখান থেকে কোনো ধরনের ব্যাট পায় না, সেসব অনিবন্ধনকৃত অবৈধ ফোনগুলোর নেটওয়ার্ক বন্ধ করে দেবে। আমরা অনেক সময় বাজার থেকে ফোন কিনে থাকি অল্প দামে, কিন্তু আমরা নিজেও জানি না সে ফোনটা বিটিআরসি কর্তৃক নিবন্ধন করা আছে কিনা। তাই ভাই, এখনই চেক করে নিন আপনার হাতে থাকা মোবাইলটি বিটিআরসি কর্তৃক নিবন্ধন করা আছে কিনা। যদি নিবন্ধন করা না থাকে, সেক্ষেত্রে 16 ডিসেম্বরের মধ্যে আপনার আশেপাশে যদি আপনি যে ফোন ব্যবহার করেন সে ফোনের কাস্টমার সেন্টার থেকে থাকে, সেখানে গিয়ে আপনার ফোনটা বিটিআরসির নিবন্ধন করে নেন। তাই আমি আজকের এই ভিডিওতে কিভাবে আপনার ফোনটা বিটিআরসি কর্তৃক নিবন্ধন করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, চলুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনার ফোনটা বিটিআরসির নিবন্ধিত করা আছে কিনা সেটা চেক করে দেখার জন্য আপনারা চলে যাবেন ফোনের কল ডায়াল ফেটে। এখানে আপনারা লিখবেন *#06#। লেখার সাথে সাথে কিন্তু আপনার ফোনের IMEI নাম্বারটা চলে আসবে। এখান থেকে প্রথমের যে IMEI নাম্বার আছে সেটা কপি করবেন। কপি করার জন্য হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। কপি এখানে ক্লিক করবেন। এখন কপি করা শেষ। এখন এখান থেকে বের হয়ে যাবেন। এখন আপনারা আপনাদের ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। আপনারা যেভাবে মেসেজ পাঠান ঠিক সেইভাবে মেসেজ পাঠানোর জন্য এখানে ক্লিক করবেন। এখানে আপনারা লিখবেন 16002 লেখার পর সেন্ড টু এখানে ক্লিক করবেন। এখন আপনারা 16002 এই নম্বরের মধ্যে মেসেজটা সেন্ড করবেন। তার আগে আপনারা এখানে লিখবেন বড় হাতের KYD লেখার পর স্পেস দেবেন। এরপর আপনারা যে IMEI নাম্বারটা কপি করেছেন সেটা এখানে হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করবেন, মেসেজ আসবে। এই যে দেখেন, আমার ফোনের ডিভাইসটি IMEI বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে। অর্থাৎ আমার ফোনটি বিটিআরসির দ্বারা নিবন্ধন করা আছে। আর যাদের ফোনটা বিটিআরসির ডাটাবেজে পাওয়া যাবে না, আপনারা অবশ্যই আপনাদের ফোনটা নিবন্ধন করিয়ে নেবেন। নিবন্ধন করার জন্য আপনারা আপনাদের ফোনটা যে কোম্পানির কাছ থেকে নিয়েছেন, ভিভো, রেডমি, টেকনো, যে কোম্পানির হোক না কেন, আপনার আশেপাশে যদি সে ফোনের কোনো কাস্টমার কেয়ার থেকে থাকে, সেখানে গিয়ে আপনার ফোনটা বিটিআরসির মাধ্যমে নিবন্ধন করে নিতে পারবেন। এত করে আপনার ফোনটা 16 তারিখের পরে বন্ধ হবে না। ধন্যবাদ।